সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমি এখন আছি আমাদের ভোলা জেলার মনপুর উপজেলার ঢালচর নামক যে এলাকাটি রয়েছে ঢালচর, সেই এলাকায়। এবং সেই এলাকাটিতে আপনারা জানেন যে এখানকার কিন্তু এই ঢালচরের একটা অংশ সম্পূর্ণ সুন্দর সুন্দর গাছ দ্বারা, অর্থাৎ একটি জঙ্গল হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর অন্য দিকটা আছে কৃষি জমিতে ভরপুর। দেখুন আপনাদের যদি দেখাই, অনেক কুয়াশা। তারপর এবং এই এই যে দ্বীপটি, এই ঢালচরের আসল বৈশিষ্ট্য হলো এখানে কিছু মৎস্য আড়ত রয়েছে, মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন, যারা এই মানে মেঘনা নদীতে জেলেরা মাছ ধরে এই আড়তে এসে দেয়। এবং এখানে যারা আড়ত ব্যবসায়ী রয়েছেন, মৎস্য ব্যবসায়ী রয়েছেন, তারা এই মাছগুলোকে সুন্দরভাবে এগুলো বাজারজাত করেন দেশের বিভিন্ন প্রান্তে। এখানকার এমনই একজন মৎস্যজীবী আড়তদার, সেই ভাইয়ের কাছে আমি এসেছি এবং তার সামনে এখানে ইলিশ মাছ উঠেছে আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার মেঘনার যে তাজা তাজা ইলিশ। দেখুন আপনাদেরকে যদি আমি দেখাই, এই দেখুন মেঘনার একদম তাজা তাজা ইলিশ। এবং এই ইলিশ মাছগুলোকে তারা একটু বিভিন্ন শ্রেণীতে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে। আমি যদি ভাইয়ের কাছে জানতে চাই, এখানের যিনি মৎস্য আড়ত, তার কাছে একটু চলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম, একটু নামটা বলেন। জি, আমার নাম হলো আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই তিনি হলো এই ঢালচরের একজন মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়তদার। আব্দুর রহিম ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, আব্দুর রহিম ভাই, আপনারা এখানে যে মাছের ব্যবসা করছেন, আপনাদের এখানে মূলত কি কি মাছ ওঠে আপনাদের এই আড়তে আসে, এবং মাছগুলো কোথা থেকে আসে? এই মেঘনা নদী থেকে আসে। হ্যাঁ, কি কি মাছ আসে এখানে? পোয়া মাছ আছে, ইলিশ মাছ বড়, এবং মনে করেন পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ। আচ্ছা 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 এই জাতীয় মাছগুলো আসে। আচ্ছা, আব্দুর রহিম ভাই, আপনার কাছে আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো এইখানে কয়েকটা ক্যাটাগরিতে আমি দেখতে পাচ্ছি যে ইলিশ মাছগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। এবং এই চমৎকার যে পোমা মাছগুলো, এই পোমা মাছগুলো আপনারা পাইকারি কত দামে বিক্রি করবেন? এবং বাজারে তো আমরা এর বিভিন্ন ক্যাটাগরিতে দাম দেখি, এই পোমা মাছগুলো মূলত কত বিক্রি করবেন? 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 টাকা, অর্থাৎ এটাও রিজনেবল প্রাইস, এটা বেশি না, অর্থাৎ নদীর একদম তাজা মাছ। ইলিশ মাছের এই যে এগুলো আপনারা কি কেমন মনে বিক্রি করেন নাকি কেজিতে বিক্রি করেন? না, এটা মনে বিক্রি করি। আচ্ছা, এই যে ক্যাটাগরিটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই যে ক্যাটাগরিটা, এইটা আপনারা কত বিক্রি করেন? 6000, 5500। 6000, 5500। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কিন্তু মন না। হ্যাঁ, আপনারা এখানে হালিতে বিক্রি করেন, কিন্তু ওই যে মন 5500 মতো এরকম হয়। মন আরো বেশি। এইটা একটু বলবেন আমাকে, এই মাছটা, এই যে মাছটা, এইটার হালি কত আসবে? পন হিসাবে বিক্রি হয় 5500 থেকে 6000। ও পন, দুঃখিত, আমি আসলে প্রথমে মন বলেছিলাম। পন হিসেবে 5000 থেকে 5500 টাকা বিক্রি হয় এই যে মাছগুলো। দেখুন কত চমৎকার, একদম তাজা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু কাঁচা খাবো না। যাই হোক, এরপর আপনার সামনে আমি দেখতে পাচ্ছি কিছু বড় ক্যাটাগরির ইলিশ মাছ। এই যে 3000 টাকা। এটা কি কেজি নাকি হালি? এইটা কেজি হিসাবে, এই মাছটা কেজি হিসাবে, আর এই মাছটা এটা কেজি হিসাবে। কত টাকা কেজি এখন বর্তমানে চলে? এই যে এটি চলে 3000 কেজি। এইটা 3000 টাকা, আর এটা মনে করেন 1000 টাকা। এইটা আর এইটা 3000। আচ্ছা, এটা 3000 টাকা কেজি, হয়তো কেজিতে দুটো উঠতে পারে বা অনেক সময় একটাও উঠতে পারে। হ্যাঁ, এটা 3000 টাকা কেজিতে আপনারা বিক্রি করেন, অর্থাৎ এই সময় ইলিশের, কারণ এখন তো ইলিশের সিজন না। তারপর আপনারা, আমি দেখতে পাচ্ছি এই যে আব্দুর রহিম ভাইয়ের আড়তে, ঢালচর মনপুরা, এই আড়তে অনেকগুলো মাছ উঠেছে। এবং সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন যে এই চমৎকার চমৎকার মাছগুলো কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। যখন যায় আমাদের হাতে, যখন পৌঁছায়, তখন কিন্তু মাছগুলো অনেকটা পরিবর্তন হয়ে যায়। তারপর আচ্ছা, আপনাদের থেকে এখানে মূলত কারা কারা মাছ নেয় দেশের বিভিন্ন প্রান্তে? কারা নেয় এগুলো? আমরা ঢাকা চালান করি, নোয়াখালী চালান করি, বিভিন্ন জায়গায় চালান। আমি আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি এখানে ব্যবসা করতেছেন? আপনার বাড়ি কি এখানে নাকি মনপুরা সদর? হলো মনপুরা সদর। এখানে ব্যবসার জন্য থাকে? ব্যবসা, এটাও আমার এলাকা। ও, এখানেই আপনার এখানে আছে? আমার